হবে না। আর মুসল্লিরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, ইমাম এবং খতিবের অধিকার কর্ম হবে না। শ্রমিকরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, মাঠ প্রধান যিনি আছে উনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, প্রজা যারা আছে তাদের অধিকার নষ্ট হবে না। আর প্রজা যারা আছে তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, রাষ্ট্রপ্রধান যিনি আছে ওনার অধিকার নষ্ট হবে না। তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, অপরের অধিকার নষ্ট, অপরের পাওনা নষ্ট হবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এত আন্দোলন হচ্ছে কেন, অরাজকতা সৃষ্টি হচ্ছে কেন? এর পিছনে একমাত্র কারণ হলো মানুষ অধিকার থেকে বঞ্চিত। মানুষ অধিকার থেকে বঞ্চিত। অগাস্টে যে আন্দোলন হয়েছে, ছাত্ররা বলেছে যে আমরা অধিকার থেকে বঞ্চিত। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা চিল্লাইয়া বলুন। তারা বলেছে আমরা অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকরা রাস্তায় নামে কেন? তারা বলে মালিক আমাদের অধিকার দিচ্ছে না। তাহলে বোঝা গেল সমাজের প্রত্যেকটা মানুষ নিজের অধিকার, নিজের পাওনা যদি যথাযথভাবে পেয়ে থাকে, এই সমাজের মধ্যে আর কোনো অশান্তি থাকবে